সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইফে পড়ব ইয়াতে। আপনারা অবশ্য অবগত আছেন, বিগত বছরগুলো থেকে আপনারা ফেস করে আসছেন যে উৎসব বিদ্যারম্ভ নামে একটি প্রোগ্রামের আয়োজন করতে হয়। প্রত্যেকটি বিদ্যালয় হতে যাচ্ছে সেটি, তার জন্য কিছু গাইডলাইন আমাদেরকে দেওয়া হয়েছে। আপনারা অবশ্য আমার গত বছরের যে ভিডিও যেটি আমি দিয়েছিলাম সেটি দেখেছেন, 23-24 শিক্ষাবর্ষের ছিল। এখন আমরা জানি 24-25 শিক্ষাবর্ষ চলছে। তো 24-25 শিক্ষাবর্ষে আপনাদের যে কাজগুলো করতে হবে 15 মার্চ থেকে শুরু করে 1 এপ্রিল অবধি তার একটি তালিকা সঙ্গে গাইডলাইন সহ উল্লেখ করা হয়েছে। তো কাজগুলো কি কি আমরা পরে আলোচনা করব, তার পূর্বে আমরা একটু আলোকপাত করি যে উৎসব বিদ্যারম্ভ কী এবং কেন তা করা প্রয়োজন। উৎসব বিদ্যারম্ভ হচ্ছে স্কুলের 15 দিনের, বিশেষ করে যেহেতু 15 মার্চ থেকে শুরু হচ্ছে 1 এপ্রিল অবধি 15 দিন, এই 15 দিনে এমন একটি উৎসব আমাদেরকে পালন করতে হবে বিদ্যালয়ে, যেটা ছাত্রছাত্রীদের নাম ভর্তির ক্ষেত্রে প্রধান সহায়ক হিসেবে কাজ করে। তার জন্য কিছু কার্যকলাপ বিধিবদ্ধ করা হয়েছে। প্রথম কাজটি হচ্ছে ছাত্রছাত্রী যারা অ্যাডমিশন নেবে তাদের অ্যাডমিশনের বয়স হয়েছে, আমরা জানি এবার নতুনভাবে আমাদেরকে অর্ডার করা হয়েছে 6 বছরের ঊর্ধ্বে যাদের বয়স তারা কিন্তু প্রথম শ্রেণীতে ভর্তি গ্রহণ করতে পারবে। তো সেই ভর্তি গ্রহণ প্রক্রিয়া কিভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, ছাত্রছাত্রীদেরকে কীভাবে বিদ্যালয়মুখী করা যায়, সে উদ্দেশ্যে কিন্তু এই উৎসব বিদ্যারম্ভ আয়োজন করা হয়ে থাকে। তার জন্য আমরা জানি ছাত্রছাত্রীদের 6 থেকে 14 বছর বয়সের প্রত্যেক ছাত্রছাত্রী কীভাবে মৌলিক শিক্ষা অর্জন করতে পারবে। ফ্রি ফ্যাসিলিটি অর্থাৎ শিশুর বাধ্যতামূলক শিক্ষা যেটি শুরু হয়েছে, তখন থেকে স্কুলে ছাত্র শিক্ষকের উপস্থিতি, ছাত্র শিক্ষকের অনুপাত, প্রত্যেকটি বিষয়ের উপর তীক্ষ্ণ নজর রাখা হয়েছে। এবং সে অনুযায়ী আজকাল কিন্তু দেখা যাচ্ছে বিশেষ করে সরকারি স্কুলগুলোতে এনরোলমেন্ট অনেক কম। তো সেই এনরোলমেন্ট কীভাবে বৃদ্ধি করা যায়, ছাত্রছাত্রীদের ভর্তি গ্রহণ কীভাবে সরকারি স্কুলগুলোতে আরও বেশি করে বাড়ানো যায়, তার জন্য সরকার কিন্তু পিছপা হচ্ছে না। প্রতিটি কার্যকলাপ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বিদ্যালয় পর্যায়ে বিভিন্ন নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে। একটি স্কুলকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এসএমসি রয়েছে, মাদার গ্রুপ রয়েছে, শিক্ষক শিক্ষিকা তো আছেনই, তার সঙ্গে আরও অনেক যেমন সোশিয়াল অডিট টিম রয়েছে, তাছাড়া অ্যালুমনি কমিটি রয়েছে। অর্থাৎ যৌথভাবে একটি বিদ্যালয়কে কীভাবে সর্বাঙ্গ সুন্দর করা যায়, বিদ্যালয়কে সার্বিক দিক দিয়ে কীভাবে তার উন্নয়ন সুনিশ্চিত করা যায়, সেজন্য সরকার প্রতিটি পদক্ষেপ সুন্দরভাবে গ্রহণ করে নিচ্ছে। তো আমাদের কাজ হচ্ছে যেভাবে বিভাগীয় নির্দেশ মতে কাজ আমাদেরকে করে যেতে হয়, সে অনুযায়ী আমরা কাজ করে যাব। তার জন্য উৎসব বিদ্যারম্ভ আমি বলছিলাম যে সেটি হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে ছাত্রছাত্রীদের স্কুলে এনরোলমেন্ট কীভাবে বাড়ানো যায়, ড্রপ আউট চিলড্রেন যারা রয়েছে তাদেরকে কীভাবে বিদ্যালয়মুখী করা যায়, বা নেভার এনরোল শিশু যারা রয়েছে তাদেরকেও কীভাবে বিদ্যালয়ে নাম ভর্তি করা যায়, সে সম্পর্কে আমাদেরকে কাজ চালিয়ে যেতে হবে একটি অনুষ্ঠানের মাধ্যমে। তো সেই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে উৎসব বিদ্যারম্ভ। এই উৎসব বিদ্যারম্ভের জন্য প্রতিটি স্কুলে ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটি প্রোগ্রামের আয়োজন করা হবে। এসএমসি থাকবে, অ্যালুমনি কমিটি থাকবে, শিক্ষক শিক্ষিকা থাকবেন, সমাজের জড়িতকরণ থাকবে। তার জন্য প্রতিটি স্কুলে 500 টাকা করে অলরেডি দেওয়া হয়েছে। সে 500 টাকার ফান্ড কীভাবে ইউটিলাইজ করা হবে সে বিষয়েও বলা হয়েছে যে 500 টাকা বিশেষ করে ছাত্রছাত্রী যারা ওয়েল পারফর্ম করেছে তাদের পারফরমেন্সের উপর অ্যাওয়ার্ড দেওয়া হবে। তো কী অ্যাওয়ার্ড দেওয়া হবে না দেওয়া হবে সেটা আপনারা বিবেচনা করে নেবেন। 500 টাকার মধ্যে বিশেষ করে কৃতিত্ব অর্জনকারী যে সকল শিশু আছে তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য এই 500 টাকা বরাদ্দ করা হয়েছে। তারপর আমি গাইডলাইন বিষয়ে চলে যাব। গাইডলাইনে কি বলা হয়েছে 2024-25 শিক্ষাবর্ষের জন্য। বিশেষ করে আমরা জানি আরটি অর্থাৎ রাইট টু এডুকেশন 2009 যে অ্যাক্ট পাস হয়েছিল, সেই অ্যাক্ট পাস হওয়ার সাথে সাথে 2010-এর এপ্রিল মাস থেকে আমাদের স্টেট লেভেলে যখন কার্যকর হয়, তার সাথে সাথে রাজ্যের বিধিমালা 2011-এর মাধ্যমে প্রতিটি রাজ্যকে শিশুর নাম তালিকাভুক্ত করার জন্য আদেশ করা হয়েছিল। তো সে অনুযায়ী যাতে একটি এলাকার মধ্যে কোনো ছাত্র স্কুল ছুট না থাকে, ড্রপ আউট না থাকে, নেভার এনরোল না থাকে, তার জন্য অনেক সময় আমাদেরকে সার্ভে করতে হয়েছে। আমরা যদি দেখতে পেয়েছি যে কোনো নেভার এনরোল শিশু রয়েছে বা ড্রপ আউট রয়েছে, তাদের নাম
তৎসঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তাদেরকে ওই সংশ্লিষ্ট বিদ্যালয় যে এলাকায় রয়েছে শিশুটি সে এলাকায় তার নাম ভর্তি গ্রহণ করা হয়েছে। তো সেভাবে কাজ চালিয়ে যাওয়ার পরও দেখা গেছে আজকের দিনে কিন্তু অনেক স্কুল রয়েছে যেগুলোতে ছাত্র শিক্ষকের অনুপাত ঠিক নেই। ছাত্র শিক্ষক অনুপাতে দেখতে পাওয়া গেছে যে অনেক ক্ষেত্রে ছাত্র কম, শিক্ষক শিক্ষয়িত্রীর সংখ্যা বেশি। তো সেই সকল সমস্যা দূরীকরণের জন্য বিশেষ করে আমাদের কি প্রয়োজন? ছাত্রছাত্রীদের এনরোলমেন্ট অর্থাৎ শিশুর নথিভুক্তিকরণটা অত্যন্ত প্রয়োজন, যাতে করে কোনো বাচ্চা নেভার এনরোল বা ড্রপ আউট না থাকে, স্কুলমুখী হয়, বিদ্যালয়মুখী হয় বাচ্চা। সেজন্য আমাদের কি করণীয়? ছাত্রছাত্রীদের ভর্তি গ্রহণ সুনিশ্চিত করতে হবে, অর্থাৎ 6 থেকে 14 বছরের শিশুর ভর্তি গ্রহণ সুনিশ্চিত করা। তার সাথে উল্লেখ করতে হচ্ছে যে ছাত্রছাত্রী যখন একটি শ্রেণীতে ভর্তি গ্রহণ করে, ওই স্কুলে যে স্কুলে সে ভর্তি গ্রহণ করলো সেখান থেকে সে একটি চূড়ান্ত শ্রেণী উত্তীর্ণ হওয়ার পর অন্য একটি স্কুলে সে স্থানান্তরিত হয়। তো স্থানান্তরকরণের ব্যাপারে দেখা গেছে একটি এলাকার কয়েকটি এলপি স্কুল থেকে ধরুন 500 ছাত্র ক্লাস 5 পাস করলো, কিন্তু ওই এলাকার যেগুলো আপার প্রাইমারি স্কুল আছে সেখানে তো টোটাল ওই 500 ছাত্র ভর্তি হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে গিয়ে দেখা যায় 250 বা 300 ছাত্র অ্যাডমিশন নিয়েছে, অর্থাৎ প্রায় 50% হয়ে যায়, 60%, 70% এরকম, অর্থাৎ কমে যায়, 100% থাকে না। তো সে বিষয়ে সুনিশ্চিতকরণ একান্ত প্রয়োজন, অর্থাৎ এটাকে বলা হয়েছে ট্রানজিশন রেট। ট্রানজিশন রেটটা এবং অ্যাডমিশনটা সর্বাবস্থায় যাতে সমান থাকে, যত ছাত্র অ্যাডমিশন নিয়েছে ট্রানজিশনের ক্ষেত্রেও তার অনুপাতটা যাতে সমান থাকে, সেজন্য সেটা সুনিশ্চিত করতে এই উৎসব বিদ্যারম্ভ প্রচলন করা হয়েছে। উৎসব বিদ্যারম্ভের মাধ্যমে একটি বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ানোর সাথে সাথে গুণগত শিক্ষা প্রদানে বিদ্যালয়মুখী কীভাবে করা যায়, বিদ্যালয়ের প্রতি তাদেরকে কীভাবে আকৃষ্ট করা যায়, সে বিষয়ে কিন্তু এই 15 দিনের প্রোগ্রামে সন্নিবিষ্ট করা হয়েছে। কি কি কাজ করতে হবে ওই 15 দিনে লিপিবদ্ধ করা হয়েছে যেভাবে ওই আমাদের গাইডলাইনে। আমি এখন গাইডলাইনটি আপনাদেরকে পড়ে শোনাবো। প্রত্যেকটি ডেট ওয়াইজ আমি এখানে একটি কাগজে লিখে রেখেছি, আপনাদের সাহায্যার্থে আমি সেটি শেয়ার করছি। দেখুন, প্রথমে হচ্ছে ডেট 15-তে আমাদের কি করতে হবে। ডেট 15-তে রয়েছে স্পেশাল মিটিং অফ এসএমসি অর চাইল্ড ম্যাপিং উৎসব বিদ্যারম্ভ। ওই দিনে একটি স্পেশাল মিটিং করতে হবে এসএমসিকে নিয়ে। এসএমসির মিটিংয়ে এজেন্ডা যেগুলোকে বলা হচ্ছে এজেন্ডার 3 ক্রোডস রয়েছে, 3টি ক্রোর এরিয়া। প্রথমটি হচ্ছে আনএনরোল্ড হাউসহোল্ড, ড্রপ আউট হাউসহোল্ড আইডেন্টিফাই করা, অর্থাৎ যে সকল শিশু স্কুলে আসেইনি, কোনো স্কুলে তাদের নাম ভর্তি হয়নি, সেই বাচ্চাদের বাড়ি আইডেন্টিফাই করা, কোন বাড়িতে ওই বাচ্চা রয়েছে, এবং ড্রপ আউট চিলড্রেন আর নেভার এনরোল্ড দুটির ক্ষেত্রে বলা হয়েছে, সেগুলো আইডেন্টিফাই করা কারা করবে? এসএমসি করবে। তারপর আইডিয়া অফ ফর্মিং বুক ব্যাংক, বুক ব্যাংক প্রস্তুত করবে। বুক ব্যাংক প্রস্তুত করার জন্য তার সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করবে ওই দিনে। ডেটটা হচ্ছে 15 মার্চ, মনে রাখবেন। 3 নম্বর কাজ হচ্ছে রেসপন্সিবল পারসন অ্যাসাইন করে বিভিন্ন কমিটি ফরমেশন করা। বিভিন্ন কমিটি ফরমেশন করতে হবে রেসপন্সিবল পারসনসদেরকে নিয়ে। আমি গত ভিডিওতে উল্লেখ করেছিলাম, আপনারা দেখে নিতে পারবেন, সেখানেও আমি ওই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারবেন। তো কোর কমিটিগুলো এবং যে রেসপন্সিবল পারসন থাকবেন, কী কী কমিটি তৈরি করতে হবে আমরা দেখে নেব। নাম্বার 1 রিডার্স ক্লাব, তারপর বুক ব্যাংক কমিটি, লিটারারি কমিটি, কালচারাল কমিটি, ইলেকশন কমিটি, স্পোর্টস কমিটি। এই 5টি কমিটি প্রস্তুত করে নিতে হবে, যেগুলো আমাদের করতে হচ্ছে 15 এপ্রিলে। তারপর আরও কাজ রয়েছে ওই দিনে, কালচারাল অ্যাক্টিভিটিস বাই এসএমসি প্যারেন্টস চিলড্রেন। এসএমসি এবং শিক্ষক শিক্ষয়িত্রী তারাও থাকবেন, প্যারেন্টস থাকবেন, বাচ্চারার অভিভাবক থাকবেন, এবং শিশুদেরকে নিয়ে কালচারাল অ্যাক্টিভিটিস করতে হবে। 3 নম্বরে বলা হয়েছে হ্যাঙ্গিং অফ নোটিস অফ নিউ অ্যাডমিশন ইন প্রমিনেন্ট প্লেসেস। বিভিন্ন প্রসিদ্ধ যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আমরা হোর্ডিং বা ব্যানারের মাধ্যমে অ্যাডমিশন চলছে অমুক স্কুলে, এভাবে লিখে আমরা সেগুলো লাগাতে পারি। তারপর 16 কাজ কি দেখুন, ফরমেশন অফ বুক ব্যাংক, রিডার্স ক্লাব মুভমেন্ট, ওল্ড ইউজেবল বুক উইথ দ্য হেল্প অফ প্রিন্সিপাল, হেডমাস্টার, টিচার। পূর্বের দিনে আমরা অর্থাৎ 15 মার্চে দিয়ে আলোচনা করেছিলাম একটি বুক ব্যাংক প্রস্তুত করার জন্য প্রস্তুতি নিতে হবে। পরের দিন কিন্তু সেই বুক ব্যাংকটি তৈরি করার কথা বলা হয়েছে। বুক ব্যাংক তৈরি করা হবে, রিডার্স ক্লাব মুভমেন্ট হবে, যেখানে পুরনো যে সকল বই আছে টেক্সট বুক সেগুলো দিয়ে আমরা একটি বুক কর্নার সাজাবো।
সেখান থেকে ছাত্রছাত্রীরা প্রয়োজন অনুযায়ী সে বইগুলো তারা নেবে এবং পাঠ করবে। ওল্ড ইউজেবল বুক, যেগুলো পুরনো ব্যবহারযোগ্য বই। তারপর আমাদের 16 তারিখের কাজ শেষ। এখন আমরা দেখব 18 থেকে 19 তারিখে কী আছে। 18 থেকে 19 তারিখে রয়েছে অ্যাডমিশন অফ ফ্রেশ স্টুডেন্টস। প্রথম কিন্তু 18th থেকে শুরু হচ্ছে আমাদের অ্যাডমিশন প্রক্রিয়া। তারপর ক্রিয়েশন অফ টিএলএম, টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস আমরা ক্রিয়েট করব। আমরা জানি ডাস্টার বা অন্যান্য যে সকল ইকুইপমেন্ট আছে স্কুলে ব্যবহার করার জন্য, সেগুলো আমরা প্রস্তুত করব। 28 থেকে 23 আছে অ্যাডমিশন অফ ফ্রেশ স্টুডেন্টস কন্টিনিউ থাকবে। তারপর প্রাক্তন ছাত্রছাত্রীদের নাম নতুন রেজিস্টারে প্রমোশনের পর এন্ট্রি করা হবে। নতুন রেজিস্টারে কিন্তু তাদের প্রমোশনের পর সেগুলো এন্ট্রি করা হবে। ক্লাস 5-এ যে ছিল ক্লাস 6-এ চলে যাবে, এভাবে করে ক্রমানুযায়ী তাদের নাম নতুন রেজিস্টারে উঠবে। তারপর টেক্সট বুক আসবে, ডিপার্টমেন্ট থেকে টেক্সট বুক দেওয়া হবে। সেই টেক্সট বুক ডিস্ট্রিবিউশন করতে হবে, FTB যেটাকে আমরা বলি, ফ্রি টেক্সট বুক। নাম ভর্তির প্রচারের জন্য স্টুডেন্টস র্যালি হবে ওই দিনে। আর একটি কাজ রয়েছে 18 থেকে 19, ওই 2 দিনের মধ্যে করতে হবে। নাম ভর্তির জন্য আমরা পাবলিসিটি করব, তার জন্য ছাত্রছাত্রীদেরকে নিয়ে র্যালি বের করা হবে। ওয়াল ম্যাগাজিন প্রস্তুত করা হবে। স্কুল ডিসপ্লে বোর্ড আপডেশন করা হবে। স্কুল ডিসপ্লে বোর্ড বলে আপনারা জানেন, অবশ্য ক্লাসরুমের ভিতরে বা বাইরেও রাখা হয়, যেখানে ছাত্রছাত্রীদের উপস্থিতি, মোট ছাত্র সংখ্যা, ছাত্রী সংখ্যা এভাবে লেখা থাকে, সেটি আমরা আপডেট করব। সাবজেক্ট অ্যান্ড ক্লাস ওয়াইজ অ্যাকশন প্ল্যান তৈরি করা হবে। সাবজেক্ট অ্যান্ড ক্লাস ওয়াইজ, পিরিয়ড ওয়াইজ তাদের রুটিন দেওয়া হবে। এই দুটি কাজ আমরা করে নেব। টোটাল 8টি কাজ হচ্ছে 20 তারিখ থেকে 30 তারিখের মধ্যে। তারপর 26 থেকে 28-এর মধ্যে কি আছে দেখুন। অ্যাডমিশন কন্টিনিউ চলতে থাকবে, অ্যাডমিশন বন্ধ হবে না, অ্যাডমিশন কন্টিনিউ চলতে থাকবে। তারপর ফেয়ারওয়েল ইভেন্ট অফ স্টুডেন্টস ক্লাস 5 অ্যান্ড ক্লাস 8। যে সকল স্কুলে ক্লাস 5 এবং ক্লাস 8 আছে, দুটি ক্লাসই একসঙ্গে আছে, তাদেরকে ফেয়ারওয়েল দেওয়া হবে। শুধু এলপি স্কুলের ক্ষেত্রে ক্লাস 5 থাকবে, লোয়ার প্রাইমারি, আপার প্রাইমারি থাকা স্কুলে ক্লাস 5 এবং ক্লাস 8কে ফেয়ারওয়েল দেওয়া হবে। তারপর স্টুডেন্টস প্যারেন্টস ফেলিসিটেশন প্রোগ্রাম হবে। বাচ্চাদের অভিভাবকদেরকে সংবর্ধনা প্রদান করা হবে। স্টুডেন্ট পার্লামেন্ট গঠন করা হবে। তারপর ফরমেশন অফ নিউ মাদার্স গ্রুপ প্রস্তুত করা হবে। মাদার্স গ্রুপের অবশ্য আপনারা দেখেছেন হয়তো আমার ভিডিও, যদি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, কীভাবে মাদার গ্রুপ তৈরি করবেন, রেজিস্টার কীভাবে লিখবেন, সেটি দিয়ে আমি আরও একটি ভিডিও প্রস্তুত করেছি, আমি লিঙ্কটি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন, বা উপরে আই বাটনে ক্লিক করে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তারপর ফরমেশন অফ স্টুডেন্ট অ্যালুমনি কমিটি কীভাবে গঠন করবেন সে সম্পর্কেও আমার ভিডিও আছে, আপনারা যদি দেখে থাকেন তাহলে ওয়েল অ্যান্ড গুড, যদি না দেখে থাকেন তারও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো এবং উপরে আই বাটনে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারবেন। তারপর 30 থেকে 31 মার্চ ক্লিনলিনেস ড্রাইভ, বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য একটি ড্রাইভ নেওয়া হবে, সেটা হচ্ছে 30 থেকে 31 মার্চের মধ্যে। তারপর শিশু মেলা কীভাবে হয়, শিশু মেলাতে কী করতে হয় সে প্রসঙ্গেও আমার ভিডিও প্রস্তুত করা আছে, দেখে নিতে পারবেন। তারপর দেখুন কালচারাল লিটারারি অ্যাক্টিভিটিস লাইক স্টোরি টেলিং, কম্পিটিশন, রিসাইটেশন, ওয়ার্ড গেম এটসেট্রা। তো এগুলো আমরা ছাত্রছাত্রীদের মধ্যে আয়োজন করব। কালচারাল বা লিটারারি অ্যাক্টিভিটিস, স্টোরি টেলিং হতে পারে সেখানে, তারপর রিসাইটেশন, ওয়ার্ড গেমিং এটসেট্রা আমরা আয়োজন করব। 3 নম্বরে বলা হয়েছে ভলান্টারি সাপোর্ট ফ্রম NGO, ক্লাব, লোকাল পিপল। তারা কি করবে? ভলান্টারি সাপোর্ট করবে। সেখানে হয়তো তারা কোনো ক্যাশ দিতে পারে, ডোনেশন করতে পারে স্কুলের জন্য। NGO আছে, ক্লাব আছে, বা লোকাল পিপল যদি ইচ্ছুক হন স্কুলে কিছু দান করার জন্য, তো তাদের সেই দান গ্রহণ করতে গিয়ে আপনারা বিদ্যা বিকাশ পুঞ্জি নামে একটি বক্স তৈরি করে রাখবেন, সেখানে তাদের ক্যাশ আপনারা রেখে দিতে পারেন বিদ্যালয়ের উন্নয়নের জন্য, যদি তারা এভাবে ডোনেশন দিয়ে থাকে। তারপর লাস্ট হচ্ছে 1 এপ্রিলের কাজ। 1 এপ্রিলে কী করতে হবে? ইকো ক্লাব অ্যাক্টিভেশন ইন স্কুলে ইকো ক্লাব অ্যাক্টিভেশন করতে হবে। ইকো ক্লাব সম্পর্কে আপনারা দেখেছেন, আমি ভিডিও প্রস্তুত করেছি কীভাবে ইকো ক্লাবে খাতা প্রস্তুত করতে হয়, যেখানে আপনাদের কী কী করণীয় আছে, ইকো ক্লাবের মুখ্য উদ্দেশ্য কী, সেগুলো বিস্তারিত আমি আলোচনা করেছি, এবং বিভিন্ন অ্যাক্টিভিটি সম্পর্কে কীভাবে তার প্রতিবেদন লিখবেন সে সম্পর্কে আমি খাতা প্রস্তুত করেছি, আপনারা দেখে নিতে পারবেন, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। তারপর হবে লাস্ট আমাদের কাজ, যেটি হচ্ছে প্ল্যান্টেশনে কারা কারা অংশগ্রহণ করবে? ছাত্রছাত্রী থাকবে, শিক্ষক থাকবেন, SMC থাকবে, মাদার গ্রুপ থাকবে, অ্যালুমনি কমিটি থাকবে। তারপর সর্বশেষ হচ্ছে সেটি হচ্ছে ওথ ফর স্টুডেন্টস, ওথ ফর টিচার্স, ওথ ফর প্যারেন্টস অ্যান্ড ওথ ফর SMC। তো বিশেষ করে আমাদেরকে এই কাজগুলো করতে হবে এবং ডেট ওয়াইজ সে কাজগুলো করবেন। আশা রাখছি আপনারা ফার্স্ট টু লাস্ট, অর্থাৎ 15 মার্চ থেকে শুরু করে 1 এপ্রিল তক আমাদের যে কাজ দেওয়া হয়েছে সেগুলো বিদ্যালয় পর্যায়ে আমরা সবাই মিলে করব। আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের ভর্তি গ্রহণ সুনিশ্চিত করব। প্রত্যেকটি বিদ্যালয়ে যাতে বেশি করে ছাত্র ভর্তি হয়। আজকাল একটি ট্রেন্ড হয়েছে, প্রাইভেট স্কুলগুলোতে কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যা অনেকাংশে বেশি,
তো সেখানে যদি আমরা আমাদের বিদ্যালয়ে ছাত্রছাত্রীর ভর্তিটা বেশি সুনিশ্চিত করতে পারি আর তাদেরকে গুণগত শিক্ষা প্রদান করতে পারি, আমাদের জন্য উত্তম, শিশুদের ক্ষেত্রেও উত্তম হবে। তো সেই আশা রেখে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।